আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে। আপনারা হয়তো টাইটেল দেখে বুঝেই গেছেন, আমার ভাইয়ের স্কুলে একটা আর্ট কম্পিটিশন হয়েছিল যেখানে ও পার্টিসিপেট করেছিল অ্যান্ড আলহামদুলিল্লাহ আজকে ওর প্রাইজ সেরেমনি, যেটা বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়ামে অনুষ্ঠান হবে আর কি। তো আমরা সেজন্যই রওনা দিয়ে দিলাম। আমি, আম্মু আর আলিফ, আমরা তিনজন যাচ্ছিলাম। আব্বু যায়নি আর কি, বাসায় ছিল। সো এই তো দেখেন অনেক বেশি হ্যাসেল হয়েছে সেদিন যাওয়ার পথে, কজ এত বেশি জ্যাম ছিল, মানে রাস্তায় বসে থাকতে থাকতে একদম আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। যাই হোক, অনেক জ্যাম পার করে আমরা ফাইনালি মিউজিয়ামে গিয়ে পৌঁছালাম। তো এই তো মিউজিয়ামের ভিতরে ঢুকে যাচ্ছি। এখানে হলো ওদের অনুষ্ঠানটা হয়েছিল সেকেন্ড ফ্লোরে। সো আমি, আম্মু আর আলিফ চলে যাচ্ছে অ্যান্ড ওখানে আলিফের একটা ফ্রেন্ডের সাথেও মিট হয়ে যায়। সো আমরা সবাই একসাথেই ছিলাম আর কি। মেইনলি কেপিআর এর পক্ষ থেকে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়, যেটা কেপিআর আর্ট ইন্টারন্যাশনাল এক্সিবিশন। সো এখানে হলো প্রাইজ সেরেমনিটা হয়েছিল, অনেক বেশি মানুষ হয়েছিল, টোটাল 5টা স্কুল একসাথে অনুষ্ঠানটা হচ্ছিল। তাদেরকে দেখে আজ মনে পড়ে গেল সুকান্ত ভট্টাচার্যের আগামী কবিতাটি। কিছু লাইন আজ আবৃত্তি করে শোনাচ্ছি। জল নই, মৃত নই, নই অন্ধকারের খনিজ, আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ। মাটিতে লালিত ভীরু, শুধু আজ আকাশের ডাকে মেলেছি সন্দিগ্ধ চোখ, স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে। ভবিষ্যতের তারকা চিত্রশিল্পী বসে আছে এবং আপনাদের মতো এত গুণী এবং এত বেশি আলোকিত মানুষদেরকে আমরা একসাথে পেয়ে অনেক বেশি উজ্জীবিত। কেপিআর এর পক্ষ থেকে, কেপিআর দ্য লিডারের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ, অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। আমরা আমাদের এই আলোকিত গুণী মানুষদের উদ্দেশ্যে, আমাদের এই শ্রদ্ধাভাজন ব্যক্তিদের উদ্দেশ্যে, এই কৃতি মানুষদের উদ্দেশ্যে সবাই আরও একবার করতালি দেব। ওকে, আমি তো এই তো স্টেজে আর কি বক্তব্য দিচ্ছিল সম্মানিত অনেক পার্সনরা সেখানে ছিল। এখানে আমার ভাই, আম্মু, আমি অ্যান্ড ওর ফ্রেন্ডও কিন্তু পাশে ছিল। সো আমরা সবাই বসে উপভোগ করছিলাম। এখানে গান গায়ে এমন একজন অতিথিও কিন্তু আমন্ত্রিত ছিল। তিনি একজন গানের পাখি, তার নাম সাবিনা লাকি। ওকে, সাবিনা লাকি গানের পাখিকে সবাই একটি করতালি দিয়ে সাধুবাদ জানায়। তো এই তো এখানে যে 5টা স্কুলে সম্মানিত টিচাররা ছিল তাদেরকেও এখানে ট্রফি দিচ্ছিল। তো এটারই আমি ছোট ছোট করে শর্ট নিয়ে রেখেছি। বেসিক্যালি এই কেপিআর ইন্টারন্যাশনাল আর্ট এক্সিবিশনের অনুষ্ঠানটা কিন্তু সিঙ্গাপুর, ইন্ডিয়া, মালয়েশিয়াতে হয়ে থাকে অ্যান্ড অলসো নেপাল, টোটাল 4টা দেশে। সো এই তো এখানে হলো এখন সম্মানিত টিচার যারা ছিল তারা একে একে বক্তব্য দিচ্ছিল। তারা অনেক কিছু বলেছে স্টুডেন্টদের উদ্দেশ্যে। এখানে বড় ছোট সব এজেরই মানুষরা কিন্তু উপস্থিত ছিল এবং সবাই কিন্তু যারা যারা পার্টিসিপেট করেছে এখানে অ্যাওয়ার্ড পেয়েছে, যার মধ্যে আমার ভাই ছিল একজন। তো এখন একে একে যেহেতু স্টুডেন্টদের দিচ্ছে, এখানে আমার ভাইও ছিল। সো আলহামদুলিল্লাহ এই মোমেন্টটা কিন্তু অনেক বেশি প্রাউড ছিল। এখানে আমার ভাই স্টেজে গিয়েছে, ওকে ট্রফি দিচ্ছিল। তো আলিফ কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিল, ইভেন আমরা সবাই এক্সাইটেড ছিলাম, কজ এভাবে স্টেজে উঠে ও ট্রফি নিচ্ছে, এটা খুবই প্রাউড একটা মোমেন্ট। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ও কিন্তু অনেক সুন্দর আর্ট করতে পারে, দ্যাটস ওয়াই ও প্রাইজটা পেল। তো যাই হোক, এই তো ও ট্রফি নিয়ে এখন আসতেছে। ও কিন্তু অনেক 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 হ্যাপি ছিল। ইভেন আমি, আম্মু অনেক বেশি হ্যাপি ছিলাম, যেহেতু আব্বু ছিল না। আব্বু কিন্তু ওই দিন অনেক বেশি হ্যাপি ছিল। সো এই তো ওর চেহারাটা দেখেন, মাশাআল্লাহ ও কত বেশি হ্যাপি। তো এখন ওর পিকচার ক্লিক করতেছিল আম্মু, আর আমি হলো পাশ দিয়ে শর্ট নিয়ে রাখছিলাম আর কি। যাই হোক, এখন অনুষ্ঠান শেষ, আমরা বের হয়ে যাচ্ছি। এখানে আমি, আলিফ, আম্মু অ্যান্ড ওর ফ্রেন্ডরাও ছিল। তো আমরা একটু হালকা পাতলা ঘুরে দেখছিলাম আর কি। অ্যাজ অনুষ্ঠান শেষ হতে হতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। সো মিউজিয়াম অফ হওয়ার কিন্তু একদম লাস্ট টাইম ছিল, এই জন্য আমরা মিউজিয়ামে ঢুকতে পারিনি অ্যান্ড মিউজিয়ামটাও ঘুরে দেখতে পাইনি। জাস্ট আশেপাশে একটু টুকটাক ঘুরে নেমে যাই। আর যেহেতু অনেক বেশি সময় হয়ে গিয়েছিল, আমাদের তিনজনেরই অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। সো ভাবলাম কেননা কিছু খাওয়া যাক। তো সামনে একটা ছোট ক্যাফে ছিল, আমরা তিনজন সেখানে গেলাম, দেখতেছিলাম আর কি কি খাওয়া যায়। অ্যাজ ইউজুয়াল আব্বুর সাথে না থাকলে যা হয়, আমরা আব্বুকে অনেক বেশি মিস করতেছিলাম, কজ আব্বু থাকলে আসলে অনেক বেশি ভালো হতো। যাই হোক, এখানে দুটো বার্গার এন্ড একটা রাইস প্লেট অর্ডার করি। খাবার একদমই অ্যাভারেজ ছিল, বার্গারগুলো তাও ওকে ওকে, বাট
আর রাইসটা অ্যান্ড ড্রিঙ্কসগুলো আমার কাছে একদমই ভালো লাগে। তারপর বের হয়ে যায়, নিচে একটা ফুলের দোকান ছিল, এত বেশি ভালো লাগতেছিল, ফুল দেখলেই কিন্তু মন ভালো হয়ে যায়। সো ফুলগুলো দেখে অনেক ভালো লাগতেছিল। তারপর আলিফ বলতেছিল ও এখন ভুট্টা ফ্রাই খাবে, সো ওর জন্য একটা নিয়ে নেওয়া হয়। আমি খাই না এটা, তো নেওয়া হয়, নিয়ে ওর জন্য নিয়ে নিই। সো ও খেয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা পেয়েছে। অ্যান্ড আমি আর আম্মু দুটো ফুচকা নেই, ফুচকাগুলো একদম ইয়াম্মি ছিল না, একদম বাজে ছিল। যাই হোক, তারপর মেট্রোতে চলে যাই। এত বড় লাইন ছিল সেদিন, মেট্রোতেও এত বেশি হ্যাসেল করতে হয়েছে আমাদের। রাইস আমরা এখন এখানে আমার ভাই একটু দুষ্টামি করলো আর কি। দেন এই তো মেট্রো থেকে নেমে যাচ্ছি, এসে পড়েছি। সো এখানেও আবার নামার পথেও হ্যাসেল করতে হয় সেদিন। যাই হোক, সেই কথা নাই বলি। তারপর আমরা বের হয়ে যাই। এখানে হলো কটন ক্যান্ডি ছিল, সো দুটো নিয়ে নিই। ছোট থাকতে এগুলো অনেক বেশি খেতাম, অনেক বেশি আকর্ষণ থাকতো এগুলোর প্রতি। যাই হোক, তারপরে এই তো বাসায় চলে যাচ্ছি। এখানে আমরা রিক্সাতে উঠেছি, এটা একটা শর্ট নিলাম, আমি ওদের কোলে বসেছিলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমার ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ফেসবুক পেজে একটি লাইক করে দিবেন। অ্যান্ড অবশ্যই আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, যেন ও আরো এমন মেডেল আনতে পারে, ট্রফি আনতে পারে। আলহামদুলিল্লাহ সেদিনের দিনটা অনেক ভালো যায়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।